মাস্টার। স্টাডি মাস্টার মানে শুধুই ভূত আর পেটের ঘটনা। আজকের ঘটনা লোভ। সেদিন আমি আমার ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। দোকানে ভিড় থাকার জন্য বন্ধ করতে একটু দেরি হয়েছে। যা হোক, আজ আর পাকা পিচের রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট মেঠো পথ ধরলাম। মাঠের উপর দিয়ে কাঁচা মাটির পথ ধরে হেঁটে চলেছি। শুনশান পথ। একা একা হেঁটে যেতে বেশ ভয় করছিল। হেঁটে চলেছি, হঠাৎ পেছন থেকে কেউ আমাকে ডাকলো, কে বিজন বাবু, কোথায় যাচ্ছেন? এই বাড়ি যাচ্ছি, তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। পারবেন পারবেন, আমাকে খুব ভালো করেই আপনি চেনেন। চলুন একসঙ্গে চলা যাক। আমি ভাবলাম, যাক ভালোই হলো, একসঙ্গে গল্প করতে করতে যাওয়া যাবে, ভয়টা কেটে যাবে। এইভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার খেয়াল হলো, আরে মনে হচ্ছে ভুল পথে এসেছি। তারপর যা দেখলাম, দেখে ভয়ে আঁতকে উঠলাম। দেখলাম এক গভীর জঙ্গল ঘেরা নিশুতি শুনশান জায়গা। যে মানুষটা আমার সঙ্গে আসছিল, হঠাৎ করে সে পাল্টে গেল। এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এক বীভৎস নরকঙ্কাল। কি বীভৎস তার রূপ! বিকট অট্টহাস্যে সে আমাকে বলছে, হে বিজন বাবু, আমাকে চিনতে পারলেন না তো? আমি পরাণ, পরাণ মণ্ডল। বেশ কয়েক মাস আগে আমি অসুস্থ হয়ে পড়ি। তখন আপনি আমাকে ভালো মানুষ সেজে আমাকে আপনার দোকান থেকে কিছু ওষুধ দিয়েছিলেন, অনেক কম দামে। আমি মুখ্য মানুষ, ভাবলাম যাক ভালোই হলো, কম দামে ওষুধগুলো পেয়ে গেলাম। তখন কি জানতাম আমাকে আপনি ঠকিয়েছেন, আমাকে ডেট এক্সপায়ারি ওষুধগুলো দিয়েছেন। সেই ওষুধ খেয়ে আমি ইহলোক ত্যাগ করলাম। আজ আমি পরলোকে। আজকে তো আমি আপনাকে ছাড়ব না। আজ আপনাকে এখানে নিয়ে এসেছি, আপনার ঘাড় মটকে দেব, আর আপনাকেও পরলোকে নিয়ে আসবো। এবার যাবেন কোথায়? পাপ পাপ কেউ ছাড়ে না, আমিও আপনাকে ছাড়ব না। আমি তখন চিন্তা ভাবনা না করে পিছন দিকে মারলাম ছুট। দেখি সেই কঙ্কালটাও পিছন পিছন আসছে। ওরে বাবা রে বাবা, আমি এখন পালিয়ে বাঁচি, আমি এখন দৌড় লাগাই। আমাকে যদি ধরতে পারে, আমার যে অবস্থা করবে সে আমি বুঝতে পারছি। আমি এখন মানে কেটে পড়ি।
বাবা, জোর বাঁচা, বেঁচে গেছি। আমি আর এই রকম কাজ করব না। ভুল করেও আর এই এক্সপায়ারি ওষুধ আর বিক্রি করব না। বাবা, জোর শিক্ষা পেয়ে গেছি। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।